হ্যালো এভরিওয়ান, আমার এক্সপ্রেশন দেখে হয়তো তোমাদের একটু বাজে লাগছে, তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তার কারণ প্রথমে ভেবেছিলাম আমি আমার রিয়েল গলায় ভিডিওটা সবার সাথে শেয়ার করব। মাথায় ছিল না, পাশে বাজছিল আমার গান। রিয়েল ভয়েসটা দিতে পারিনি ঠিকই, কিন্তু ভয়েস ওভার দিয়ে সবসময়ের মতন এই ভিডিওটা শেয়ার করলাম। তো যাই হোক, এই ভিডিওটা হলো গতকালকের ভিডিও, আমার ছোটো ভাগ্নের শাক ভাতের ভিডিও। তো দেখতেই পাচ্ছ প্রথমে অনেক রকম শাক আছে, আর অনুষ্ঠানে যা যা লাগবে সেটা টুকিটাকি আছে। হ্যাঁ, আমি আমার রাখির লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা মিনি সেলিব্রেশন হয়েছে ফ্যামিলিকে নিয়ে। তো ফ্যামিলির এই ভিডিওটাই আছে পুরোটাই। তো আমি বাড়ি ছিলাম না, কাল ছিল সানডে, তো আমার সারাদিন ছিল স্টুডেন্ট। তো বাড়িতে এসে দেখলাম মা পায়েস রান্না করে ফেলেছে ভাগ্নের জন্য অর্থাৎ বাকি সবার জন্য। তো তারপর দেখলাম মা এদিকে টুকিটাকি ফ্যামিলির অনুষ্ঠানের মধ্যে যা খাওয়া দাওয়া হবে, তো ওর একটু একটু সব কিছুই রান্না করে নিল মা নিজে হাতে একাই। কিছুদিন আগে যার অন্নপ্রাশন গিয়েছিল তারই শাক ভাতের অনুষ্ঠানটা আমাদের বাড়িতে হলো, কারণ মামার বাড়িতে নাকি শাক ভাত খেতে হয়, তারপর ও একটু শক্ত কিছু খেতে পারবে। হ্যাঁ, এটাই হলো আমার ছোটো বাবার প্রথম মামার বাড়িতে দানা খাওয়া। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো যে অনেক দিন আগেই তো অন্নপ্রাশন চলে গিয়েছে, এখন কেন শাক ভাতটা আরও আগে হওয়ার কথা ছিল, কিন্তু হয়নি। আমাদের ফ্যামিলিতে টুকিটাকি একটার পর একটা অনুষ্ঠান লেগেই আছে। অনুষ্ঠানটা কিছুদিন বাদে আবারও তোমরা দেখতে পারবে আমাদের বাড়িতে আসছে সামনে জন্মাষ্টমী। এই ভিডিওটা দেখে আমাকে জানিও তো কমেন্টে যে কার কার বাড়িতে সামনেই জন্মাষ্টমী সেলিব্রেশন হয়। তো যাই হোক, তারপর আমি শাক দিয়ে ভাত মেখে ভাগ্নিকে মুখে দেওয়ার চেষ্টা করছি, আর আমার একটু ভয় লাগছে যেহেতু ও এখনও ঠিক করে খেতে পারবে না, আর ভাতগুলো তো একটু শক্ত, তো আমি একটু টিপে টিপে দিচ্ছিলাম ওর মুখে। হ্যাঁ, দাঁড়াও, এক্ষুনি দেখতে পারবে আমার একই ফ্রেমে বড় ভাগ্নে এবং ছোট ভাগ্নে, মানে আমার বড় বাবা এবং ছোট বাবা দুজনকেই। তো তারপর আমি তাকে পায়েস খাওয়ালাম, শুভ অনুষ্ঠান মানেই পায়েস, তো পায়েস তাকে তো খাওয়াতেই হবে। তো আমি তাকে পায়েসও খাইয়ে নিলাম। তখনও আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ পায়েসের চালটাও তো নরম হয়নি ঠিক করে, আর ওর এখনও দাঁতও উঠেনি, জাস্ট উঠবে দাঁত। হ্যাঁ, এখন যাকে আমি খাওয়াবো সেটাই হলো আমার বড় ভাগ্নে। ছোটো ভাগ্নের শাক ভাতের অনুষ্ঠান, আর বড় ভাগ্নে কেন বাদ যাবে? তো আমার কাছে ভাগ্নে দুজনই সমান। ভাগ্নে শুধু এখনকার জন্য না, সব কিছুর জন্যই আমার কাছে দুজন সমান। তো খাইয়ে দিলাম তাকেও আমি শাক ভাত এবং পায়েস। হ্যাঁ, আমি সবাইকেই বলছি তোমরা সবাই তারা দুজনকে আশীর্বাদ করো যেন ওরা খুব ভালো মানুষ হয়, আর সবার সাথে হাসি খুশিভাবে মিলেমিশে থাকতে পারে আমাদের পরিবারটা জুড়ে। তো দুজনের খাওয়া দাওয়ার পর দুজনকে এখন আমি একটু একটু করে জল খাইয়ে দেব। এই করতে করতে বড় ভাগ্নে এবং ছোট ভাগ্নের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। তো তারপর দিদি আমাকে ধান দুব্বু দিয়ে দিল আমাকে একটা গিফট। হ্যাঁ, যদিও গিফটটা আমি আগের দিন রাতেই দেখে নিয়েছিলাম, দিদি আমাকে দেখিয়ে দিয়েছিল কি গিফট দিল। যদিও গিফটটা অনেকটাই সুন্দর, কোনো এক সময় তোমাদের গিফটটা দেখাবো। এই করতে করতে পুরো শাক ভাতের অনুষ্ঠানটা কমপ্লিট হয়ে গেল। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, আর এই ফ্রেমের মধ্যে আছে আমার পরিবারের সকলে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও। আজ এইটুকুই, টাটা বাই।